সালামু আলাইকুম। সকল ফেসবুক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাই। বৈকালিক শুভেচ্ছা সবাই গ্রহণ করবেন। আজকে প্রচুর তাপদাহ ছিল। সেই তাপদাহ মানুষকে আজকে ফের হাঁপিয়ে তুলেছে। প্রচুর গরম, আজকে সকাল থেকেই রোদ্রের প্রচুর তাপ ছিল। ফজরের পর থেকেই যখন সকালের সূর্য উঁকি মেরেছিল, সেই উঁকি মারার সূর্যই আজকে বলে দিয়েছে যে সারাদিন প্রচণ্ড তাপদাহ থাকবে। আজকে সকালে যখন বেরিয়েছিলাম, আজকে তখন গন্তব্য ছিল নদী পাড়ি দিব, নদী পাড়ি দিয়ে যাব রাজরাজেশ্বর, কিন্তু প্রচুর তাপদাহ, শেষ পর্যন্ত ট্রলার থেকে চলে আসতে হয়েছে। চাঁদপুর 3 নদী মোহনা ডিঙ্গির নৌকা দিয়ে পুরান বাজার ট্রলারে গিয়েছিলাম। ট্রলার থেকেই যাওয়ার উদ্দেশ্য ছিল রাজরাজেশ্বর, কিন্তু ট্রলারে বসে প্রচুর হাঁপিয়ে উঠেছি। প্রচুর তাপদাহ। দুপুরবেলায় যখন ডাকাতিয়া নদী পাড়ি দিচ্ছি 3 নদীর মোহনায়, তখন এই এপার থেকে ওপার যেতেই প্রচুর ঘাম আর তাপদাহ। আমার মাথা এমন, শরীরের অবস্থা এমন হয়েছে যে কোনো সময় তাপদাহে আমি অসুস্থ হয়ে পড়ব। তাই ফের সেখান থেকে ট্রলার থেকে ফের ডিঙ্গি নায়ে করে আবার চলে আসলাম। আজকে তাপদাহ ছিল প্রচুর। আজকের তাপদাহ আমাকে জানি না কার কেমন লেগেছে। আজকে আমার তাপদাহে আমাকে প্রচুর হাঁপিয়ে তুলেছে, প্রচুর ঘাম ঝরেছে। দুপুরে সেখান থেকে ফিরে আসতে আসতে বিকাল প্রায় 3টা বেজে গেছে। মাঝপথে শুধু জোহর নামাজটা আদায় করেছিলাম। বাসায় এসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাসার ফ্লোরে ঘুমিয়ে পড়েছিলাম। ক্লান্ত শরীরের ঘুম এসেছে। ফ্লোর উপরে যেহেতু ফ্যান ছিল, ফ্লোর ঠান্ডা, ফ্লোরে ঘুমিয়েছিলাম। শরীরের ক্লান্তি কিছুটা দূর হয়েছে, কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ লোডশেডিংয়ের কবলে পড়ে যাওয়ায় আবার ঘুম ভেঙে গেছে। আসরের আজানের পর আসরের নামাজ পড়তে চলে গেছি মসজিদে। এরপর সময় কাটছে বিভিন্নভাবেই, তাই চিন্তা করলাম লাইভে আসছি, লাইভে চলে আসলাম। কারা কারা আমার লাইভটি দেশ বিদেশে কে কোত্থেকে আমার লাইভটি দেখছেন জানাবেন। আপনাদের সবাইকে আমি আমার ফেসবুকের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। যারা আমার ফেসবুক ফলোয়ার রয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবসময় আমাকে উৎসাহ দিচ্ছেন, আপনাদের উৎসাহই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার সকল সম্মানিত ফেসবুক বন্ধুদের, আমার সম্মানিত ফেসবুক ফলোয়ারদের স্বাগত জানাই। কারেন্ট খন্দকার সাব্বির, আমার এলাকার খন্দকার সাব্বির লিখেছেন, কারেন্ট থাকে না কেন? এটা বিদ্যুৎ অফিস বলতে পারবে কি কারণে লোডশেডিং হচ্ছে। এটার কারণটা শুধু বিদ্যুৎ অফিস বলতে পারবে। মঙ্গলবারে ফিল্মাহারে গহরা মারগাই ফিল্মাহারে 21 তারিখ ফিল্মাহারে গহরা মারগাই ফিল্মাহারে 21 তারিখ 21 তারিখ নির্বাচনী প্রচারণা হচ্ছে। আমার বাড়ির পাশ দিয়েই মাইক
চলে গেছে, মাইকিং করছে। যে যারা যারা আমার ফেসবুক বন্ধু রয়েছেন, আপনারা সবাই চাঁদপুরের যারা ফেসবুক বন্ধু রয়েছেন, আপনারা সবাই 21 তারিখে যাবেন, ভোট কেন্দ্রে যাবেন, যার যার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আসবেন। সেটা যেভাবে প্রচারণা হচ্ছে অবশ্যই বোঝা যাচ্ছে যে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই এবারে নির্বাচন অনুষ্ঠিত হবে। চষ্টা উপজেলা পরিষদের নির্বাচন। আজকে চষ্টা উপজেলা পরিষদের নির্বাচনে সংবাদ সংগ্রহ করার জন্য রাজরাজেশ্বরে যাওয়ার উদ্দেশ্য ছিল। রাজরাজেশ্বরে যাব, কিন্তু ট্রলার থেকে চলে আসতে হয়েছে প্রচুর তাপদাহের কারণে। আর শেষ পর্যন্ত ট্রলারেতে যাওয়া হয়নি। সেখানে 1 ঘন্টার এই পদ্মা মেঘনা পাড়ি দিয়ে 1 ঘন্টা সময় লাগে সেই দুর্গম রাজরাজেশ্বরে যেতে। তাই তাপদাহের কারণে আমি হাঁপিয়ে উঠেছিলাম। অবস্থা এমন হয়েছিল যে কোনো সময় যেন তাপদাহে আমার মাথা মানে অসুস্থ হয়ে পড়বো, সেই চিন্তাধারা করেই ব্যাক করলাম। চলে আসছি, সেখান থেকে চলে আসতে হয়েছে তাপদাহের কারণে। আর সংবাদ সংগ্রহ করতে পারিনি। সেটা হচ্ছে আগে আগে বাঁচলে তারপর কর্ম, তারপর যা অন্য কিছু, তারপর সংবাদ। আমি তাপদাহের কারণে চলে আসছি। দুপুরে শুধু মাঝপথে জোহর নামাজটা আদায় করেছি, এরপর বাসায় চলে এসেছি। বাসায় চলে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। কারেন্ট চলে গেছে, তারপর আবার উঠে পড়েছি। এই যে কষ্টের সময় অতিবাহিত করছি এই তাপদাহে। বিগত কয়েকদিন বৃষ্টির কারণে পরিবেশটা শীতল ছিল, ঠান্ডা ছিল, মানুষের স্বস্তি ছিল। কিন্তু আজকে প্রচুর তাপদাহ ছিল। গতকালকে হিট ডে, 2 দিনের জন্য হিট ডে ঘোষণা করেছে। আজকে প্রথম দিনে বোঝা গেছে যে আসলে প্রচুর তাপদাহ। আজকে সকাল থেকেই উপলব্ধি করা গেছে যে ফজর নামাজের পরে যখন পূর্ব আকাশে সূর্য উঁকি মেরেছিল, সূর্য উঠেছে, তখন এই সূর্যের প্রচণ্ড তাপ ছিল। সেই তাপেই আজকে মানুষকে কষ্ট দিয়েছে। যারা দিন মজুরে কাজ করেছে, যারা শ্রমিক, এছাড়া যারা বিভিন্ন পেশায় কাজ করে, আসলে আজকের দিনটা তাদের জন্য অনেক কষ্টদায়ক হয়েছে। আমি একটা বিষয় বলবো, আমি মোটর সাইকেলে করে বড় স্টেশন যেতে আমার শরীর থেকে না যে পরিমাণ ঘাম বেরিয়েছে, আসলে তা বলার কোনো উপায় নেই। আর যারা বিলে খেতে খামারে কাজ করেছে, তাদের কি যে পরিমাণ আজকে কষ্ট হয়েছে তা ভাষায় হয়তো প্রকাশ করার মতো না। আমি বাইকে করে গিয়েছি। এই বাইকে করে যাওয়ার মধ্য দিয়ে আমি হাঁপিয়ে উঠেছি। প্রচুর কষ্ট আমার শরীরের। এমন পরিস্থিতি হয়েছে, আমি শেষ পর্যন্ত আর আমি আমার গন্তব্যস্থলে যেতে পারিনি, চলে আসতে হয়েছে। এমন পরিস্থিতি হয়েছে। আর যারা মাটি কেটেছে, বিলের ভিতরে কাজ করেছে, রাজকাম করেছে, যারা যানবাহন সিএনজি অটো চালকরা, আসলেই যে কি কষ্টদায়ক পরিস্থিতি দেখা গেছে তা বোঝার কোনো অবকাশ নেই। আজকে একটা জিনিস দেখলাম, চাঁদপুর 3 নদী মোহনায় দুপুরে যখন প্রচুর মানুষ ক্লান্তি শরীর নিয়ে সেখানে গিয়েছে। বিভিন্ন স্থানে তারা সেখান থেকে যায় শরীয়তপুর সহ পূর্ব ওদিকের নদীর পাড়ি দিয়ে যারা যারা ওই পার যেতে হয়, তারা অবশ্যই সেখানে একটা স্টপেজ করেন। আজকে দেখলাম সেখানে শরবত বিক্রি করছে, কয়েকজনের শরবত বিক্রি করছে। শরবতের দোকানে মানুষ এই বরফ দিয়ে তারা শরবত বিক্রি করছে, লেবুর সাথে লেবু দিচ্ছে, প্রতি গ্লাস 10 টাকা করে বিক্রি করছে। তারপরে দেখছি মানুষ প্রচুর পরিমাণ খাচ্ছে, সিরিয়াল দিয়ে খাচ্ছে। এই যে তাপদাহের কারণে মানুষ হাঁপিয়ে উঠেছে, হয়তো এই কারণেই এভাবে দেখলাম শরবত খেতে। কিন্তু জানি না কতটুকু স্বাস্থ্যসম্মত এই খাবার। তারা কি সঠিকভাবে পানিগুলো কোথায় পানি কিভাবে দেয়, কি করে, সেটা হয়তো তারাই বলতে পারবে। তারপরে মানুষ তৃপ্তি নিয়ে সেই পানিগুলো খেতে দেখা গেছে। তারা সাথে প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে। এই যে দেখলাম, শুধু তাপদাহের কারণেই প্রচণ্ড তাপদাহ আজকে মানুষকে চরমভাবে হাঁপিয়ে উঠেছে, কষ্ট দিয়েছে। আমি আমার গন্তব্যস্থলে আর শেষ পর্যন্ত তাপদাহের কারণে যেতে পারিনি, চলে আসতে হয়েছে। চলে এসেছি।
এই যে কষ্ট আজকে আমাকে চরমভাবে কষ্ট দিয়েছে, তাপে আমাকে চরমভাবে ক্লান্তি দিয়েছে। তবে একটা জিনিস, বিগত দিনে তাপদাহ ছিল, দেখেছিলাম অনেক সংগঠন মহাসড়কে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে ক্লান্তি প্রতীকদের শরবত খাওয়াতে দেখা গেছে। শরবত সাথে তারা অরসালাইন সরাসরি মিনারেল ওয়াটার দিয়ে পানি তৈরি করে খাওয়াতে দেখা গেছে। কিন্তু আজকে যে পরিমাণ তাপদাহ পড়েছে, সেই হিসাবে আজকেও সেই সব সংগঠনগুলো যদি রাজপথে মহাসড়কে থেকে মানুষ প্রতীকদের যদি পানি খাওয়ার ব্যবস্থা করতো, তাহলে হয়তো অনেকেরই উপকার আসতো, এই কষ্টের মানুষের লাঘব হতো, দূর হতো। আজকে আমি দেখিনি এই সব সামাজিক সংগঠনগুলো, আজকে অবশ্য দেখিনি, আমি কোথাও দেখিনি। আমি যেখানেই দেখেছি যে সংবাদ যাওয়ার পথে যে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ক্লান্তি পথচারীদের, শ্রমিকদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি দিচ্ছে, সেখানে আমি দাঁড়িয়েছি, ভিডিও করেছি, সংবাদ সংগ্রহ করার চেষ্টা করেছি, কিন্তু আজকে চোখে পড়েনি, আজকে দেখিনি। আমাদের যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আমাদের 21শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের প্রচারণা প্রার্থীরা মুখরিত হয়ে উঠেছে। যে সকল প্রার্থীরা তাদের প্রচারণা করে যাচ্ছে, যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাই। আপনারা আমার পেজটাকে সবসময় ফলো দিবেন, ফলো দিয়ে রাখবেন, সেই অনুরোধ করছি। আপনাদেরকে একটা বিষয় জানাচ্ছি যে যারা আমার ফেসবুক ফলোয়ার রয়েছেন, আমি আমার ফেসবুক থেকে প্রতিদিন করে বিভিন্ন ঘটনাগুলো তুলে ধরছি। যারা আমার ফেসবুক ফলোয়ার রয়েছেন, আপনাদের সবাইকে আমি বলছি যে আমি আমার ফেসবুকে প্রতিদিন চাঁদপুরের তুলে ধরছি। আমি আমার চাঁদপুরে আমার পেজে প্রতিদিন দিন তারিখ দিচ্ছি, বাংলা আরবি মাস সহ সকল কিছু জানিয়ে দিচ্ছি। যারা দিন তারিখ জানান না, যারা বিশেষ করে আরবি মাস, বাংলা মাসে জানা থাকে না, তাদের উদ্দেশ্যে আমি আমার পেজে প্রতিদিন সকালেই আপলোড করছি, দিন তারিখ জানিয়ে দিচ্ছি। তাই আপনারা আমার পেজের সাথে থাকবেন। দেশ বিদেশে যে যেখান থেকে আমার পেজটি দেখছেন, আপনারা অবশ্যই আপনার পেজটা সবসময় ফলো দিয়ে রাখবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ করছি। আর এই তাপদাহে সবাই একটু নিরাপদে থাকবেন, সবাই পরিবার পরিজন নিয়ে সেফটি নিরাপদে বসবাস করবেন, প্রচুর পরিমাণ পানি খাবেন। বিশেষ প্রয়োজন না হলে এই গরমে তাপদাহে বাসা বাড়ি থেকে না বের হওয়াই উত্তম আমার মনে হয়। আজকে আমি একজন গণমাধ্যম কর্মী, আমাকে বেরোতে হয়, যেতে হয়। আমি আজকে যে সকালে যখন বেরিয়েছি, আমি যাব রাজাশ্বরে, সেখানে কিন্তু এই তাপদাহর কারণে সর্বশেষ আমি যেতে পারিনি। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, এমন পরিস্থিতি হয়েছিল আমি যে কোনো সময় অসুস্থ হয়ে পড়বো। তাই নদী থেকেই আবার সেই ট্রলার থেকে আবার ডিঙ্গি নায় করে আমি চলে এসেছি। শেষ পর্যন্ত আমার আর যাওয়া হয়নি তাপদাহের কারণে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার লাইভ থেকে বিদায় নেব। যে যেখান থেকে আমার লাইভটি দেখেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবসময় আমাকে উৎসাহ দিবেন, আমার পেজের সাথে থাকবেন, আপনারা আমার আমার লাইভটি শেয়ার করবেন। দেশ বিদেশে যে যেখান থেকে লাইভটি দেখছেন, আপনারা আমার লাইভটি শেয়ার করার অনুরোধ করছি। সবার সুস্থতা কামনা করছি, সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে সব বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।